হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল ৭টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো। আর ওইদিকে আমি বাসি কাজকর্ম অর্ধেকটা কিছু শেষ করিয়ে নিয়েছি, আর কিছুটা রয়ে গেছে। আর বিছনাটা গুছাতে আসলাম। এই তো আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর কম্বলগুলা না ভাঁজ করিয়ে জায়গা মতনে রাখিয়ে দিয়েছি, আর বালিশগুলা না ভাঁজ করিয়ে জায়গা মতনে রাখিয়ে দিব। এখন বিছনাটা না একটুখানি ঝাড়টা দিয়ে দিলে হয়ে যাবে। ওইদিকে বিছনাটা গুছানো শেষ হয়ে গেছে, তারপরে আসলাম এই দেখো। এই তো ঘরটা ঝাড় দিতে আসলাম। আর একটু একটু করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর ২-৩ দিন আমি ভিডিও দিতে পারছি না, যেহেতু আমার ছেলে মেয়ে অনেকটা অসুস্থ ছিল, তাই জন্য। প্রথমে মেয়েটা অসুস্থ হয়েছিল, তারপরে মানে ছেলেও অসুস্থ হয়ে পড়ছে। আর বাচ্চারা অসুস্থ থাকলে না কোনো একটা কাজ করার মন যায় না। আর তাই জন্য মানে আমি ভালোভাবে ভিডিও দিতেও পারছি না, আর আপনাদের সাথে মানে শেয়ারও করতে পারছি না। আর আজকে কিন্তু ভাবছি যে একটুখানি যতটুকু পারি মানে শেয়ার করব আপনাদের সাথে। আর আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো। ওইদিকে কিন্তু আমি ঘরটা ঝাড়টা দিয়ে দিচ্ছি। তারপরে এই দেখো বারান্দাটা ঝাড় দিয়ে না উঠোনটা ঝাড়টা দিয়ে দিব। তারপরে মানে শেষ হয়ে যাবে। আর একসাথে উঠোনটা ঝাড় দিয়ে দিলে না অনেকটা ভালোই হয়। তারপরে রোদ উঠে গেলে না অনেকটা ধুলাবালি থাকে। আর কাপড়গুলা নোংরা হয়ে যায়, যেহেতু ভিজা কাপড় মেলিয়ে দেই না তাই জন্য। আর কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই পাশে থাকবেন, একটুখানি সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন, আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। আর আবারও বলছি, এই দেখো আমার ঘর বারান্দা সবগুলা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। এখন আসছি উঠান ঝাড় দেওয়ার পালা। আর এই তো একটু একটু করে ঝাড় দিছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর ছোট্ট একটা ভিডিও প্লিজ নাটা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। আর এই দেখো হালকা হালকা কিন্তু ঘাস হয়ে গেছে, এইগুলা মানে তুলিয়ে আবারও মানে গোবর দিয়ে লেপিয়ে দিব। গোবর দিয়ে লেপিয়ে দিলে না অনেকটা ভালোই লাগে। আমার লেপাটা চলে গিয়েছে তাই জন্য ধুলা উঠছে। আর যেহেতু সকাল সকাল না উঠোনটা ঝাড় দেওয়াটা অনেকটা ভালো, আর দেখতেও সুন্দর লাগে, ভালোই লাগে। আর ভিজা কাপড়গুলা মেলিয়ে দিলে না আর কাপড়ের ধুলাবালি বসে না, সুন্দর থাকে, তাই না? আর এই দেখো আমার ফুল গাছটা না ও অনেকটা ফুল ছিল মানে বর্ষাকালে। আর এখন যেহেতু শীতকাল আসছে আর সবগুলা ফুল মানে ৩ টা গাছ আছে, এই ৩ টা গাছ মানে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এতটা সুন্দরভাবে ফুল দিচ্ছে না। আর আমি প্রত্যেকদিন না কিছুটা মোটামুটি আরকি ফুল দেয়। আর জানি না ফুলগুলাকে তুলে আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি এই ফুল মানে লুকিয়ে লুকিয়ে ছিঁড়ে এইটা দেখিয়ে দিব একটুখানি পরে। অল্প জায়গা রয়েছে, এগুলা ঝাড় দিয়ে দিলে আমার ঝাড় দেওয়া শেষ হয়ে যাবে। হাঁস থাকলে না অনেকটা কষ্ট লাগে ঝাড় দিতে। আর এই দেখো আপনাদের সাথে কথা বলতে বলতে না ওইদিকে আমার কিন্তু উঠোনটা পুরাপুরি ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। আর নোংরাগুলা ফেলিয়ে দিয়েছি, দিয়ে এই তো আমি চলে যাব কলপারে, গিয়ে হাত মুখ ধুয়ে তারপরে ঘরে আসবো। আর এখন কিন্তু ভিজা কাপড় ছিল কালকের, এগুলা কিন্তু একটু একটু করে মিলিয়ে দিয়েছি, যেহেতু হালকা হালকা রোদ উঠছে না, সকাল সকাল মেলিয়ে দিলে শুকিয়ে যাবে। আবার কিন্তু তো ধুইতে হবে, স্নান করিয়ে তারপরে ধুয়ে এক বালতি বের হবে, এগুলা আবার মিলিয়ে দিতে হবে। শীতকাল শীতকালে না কাপড়টা বেশি বের হয়। বাচ্চার কাপড় বা মানে বড় লোকেদের কাপড় অনেকটা বেশি বের হয়, তাই জন্য কাপড় ধোয়াটা বেশি থাকে। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একটু একটু করে কাপড় মেলা শুরু করিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি না মেলিয়ে দিব তত তাড়াতাড়ি শুকিয়ে যাব। আর এই দেখো আমি বয়স দিছি, সাথে কিন্তু আমার মেয়ে এতটা কাশ হয়েছে কি আর বলবো, ওষুধেও কাজ করছে না।
অনেকটা কাজ হয়েছে। আর ওইদিকে কিন্তু আমার মেলাটা শেষ হয়ে গেছে। তারপরে একটা লুঙ্গি, ২ টা গামছা আর একটা মানে তোয়ালি রয়েছে। এইগুলা মিলিয়ে দিলে মানে আমার মেলাটা, কাপড় মেলাটা পুরাপুরি কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে আরকি। তারপরে এই দেখো আমি দেখিয়ে দিছি ফুল গাছগুলা অনেকটা সুন্দর ফুল উঠে, ১২ মাস কিন্তু ফুল ধরে, ভালোই লাগে। আর এই দেখো এইগুলা থেকে না বীজ বের হয়। আর এই দেখো আমার ছেলে মেয়ে কিন্তু বীজ আর আমাকে তুলতে দিবেই না। এই দেখো, এই দেখো কে ফুল ছিঁড়ে, সেইটা একটুখানি আমি মানে লুকিয়ে, লুকিয়ে ক্যামেরা করছি আর ও বুঝতেই পারছে না আমি এইখানে দাঁড়িয়ে আছি। তারপরে আমি হাসি দিচ্ছি না, ও বুঝিয়ে গিয়েছে। আমার এতটা হাসি উঠছে, হাসি দিছি। সাথে, সাথে ও বুঝিয়ে গিয়েছে যে আমি এখানে দাঁড়িয়ে আছি। এর আগে থেকে মানে আমি যে ক্যামেরা করছি ও বুঝতেই পারছে না। আর এইভাবে কিন্তু লুকিয়ে, লুকিয়ে সবগুলা ফুল ছিঁড়ে ছিঁড়িয়ে আনিয়ে কি যে করে আমি নিজেই দেখতে পারি না। তাই জন্য আমি বুঝতে পারি না কে আমার ফুলগুলা ছিঁড়ে। আর ওকে বললে কি, "আমি করছি না মা, এটা কালাচুরে করছে, কালাচুর আরেকটা আছে।" তার মানে ও নিজেই ছিঁড়িয়ে তারপরে বলে কি কালাচুরে করছে। ও কিছু না কিছু একটা মানে দুষ করলে বলে কি, "আমি করছি না, কালাচুরে করছে।" কালো চুরটা কে? আমি সেইটাই জানি না। ও মানে কথাতেই বলে কালো মানে চুর আছে একটা। আর ওইদিকে কিন্তু রান্নার জন্য আমি সবজি কাটাতে বসলাম। আর লাউ কাটছি, পানিলাউ তার সাথে সিম দিয়া একসাথে শুটকি দিয়ে মানে একটা হা হালকা, হালকা ঝোল দিয়ে বানাবো। আর টমেটো ভর্তা করব আর আলু ভাজা করব। আজকে দুপুরের খাবার এইটুকু। আর আজকে না আমার অনেকটা পছন্দের একটা পার্সেল আসছে। এই পার্সেলটা দেখিয়ে না আমার অনেকটা ভালোই লাগছে। আর এই পার্সেলটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পুরা ভিডিওটা দেখতে থাকেন। আশা করছি মানে দেখতেও পারবেন আর বুঝতে পারবেন। এই দেখো আমার পাকনা বুড়িটা চলে আসছে। যখনই না আমি সবজি কাটাতে বসবো, কিছু একটা কাজ করতে বসবো, আর দৌড় মারি না ওর ছোট্ট একটা দা নিয়ে আসে। আর এই দেখো এই আমার মেয়ের রিঅ্যাকশন দেখেই বুঝতে পারছো ও কেন এরকম করছে। ওর বাবা আসছে। ওর বাবা আসার সাথে সাথে এইরকম করে। জানি না কেন এরকম করে। আর ও মানে আমার ছোট্ট ভাইটাকে গালি দিচ্ছে। ও মানে বকছে আরকি, গালি না সরি। এ বকছে আরকি। বলছে, "তুমি সরে যাও এখান থেকে, তুমি সরে যাও।" আর একটুখানি আমি ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে দিয়েছি। ওই দেখো বাবা মেয়ের ভালোবাসা। বাপরে বাপ! আর ওইদিকে কিন্তু আমার দুপুরবেলার রান্নাটা হয়ে গেছে। এই দেখো আমার ভাতটাও হয়ে গেছে। আর সিম দিয়ে লাউ দিয়ে রান্না করছি। এইটাও হয়ে গেছে, নামিয়ে নিব। তারপরে টমেটো ভর্তা আর হুম, এক মানে আলু ভাজাটা কিন্তু করিয়ে নিলে হয়ে যাবে। আলু কিন্তু আমি বানিয়ে ধুয়ে রাখছি। আর এখন ভাতটা নামিয়ে না আলু ভাজাটা করিয়ে নিব। তারপরে আমার রান্নাটা পুরাপুরি শেষ হয়ে যাবে। আর ওইদিকে না এই দেখো আমার অনেক পছন্দের একটা পার্সেল আসছে। সেই পার্সেলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানিয়ে দিবেন কমেন্টে কেমন হয়েছে। আর কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আবারও বলছি কমেন্টে জানিয়ে দিবেন। এই দেখো আমি খুলছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। কিন্তু যতটা মানে বড়, বড় দেখা যাচ্ছে না অতটা বড় আসছে না। একদমই ছোট, ছোট। একদমই ছোট্ট, ছোট্ট। এইখানে আছে ৩ টা মানে ও ডাব্বা আরকি। কাঁচের বয়াম বলে, আমরা বয়াম নামে বলি। আর এইগুলা কিন্তু কাঁচের আরকি, অনেকটা ভালোই লাগে। লবণ, হলুদ, মরিচ, লঙ্কা, ধনিয়া গুঁড়া এগুলা রাখতে না অনেকটা ভালোই লাগে। এই দেখো মাত্র ৪ আঙ্গুল। এতটা পরিমাণ ছোট্ট না। আমি ভাবছি যেন একটুখানি বড় হবে। দেখতে কিন্তু অনেকটা সুন্দর। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই পাশে থাকবেন আর এইভাবে ভালোবাসা দিবেন। আর বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।